সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল আইসিটি পেডাগগে। আজকে লেকচার কত? আজকে লেকচার হচ্ছে 7। তো আজকে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল নাম্বারে কনভার্ট করা যায়। তাহলে সবার আগে আমরা একটা ছক এঁকে নিই। খুবই সহজ এবং সহজে আমরা করতে পারবো যদি এই ছকটা আমাদের সব সময় মনে থাকে। তাহলে এই ছকটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা লিখব 1, লিখব 2, 4, এর বাইরে লিখব না। তাহলে যদি আমি বলি যে এই একটা কোথা থেকে আসলো বা একটা কি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, বাইনারি বেস 2 এবং 2 টু দি পাওয়ার 0। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এবং এটা 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার। আচ্ছা, এতটুকু যদি আমরা জেনে যাই তাহলে আমরা করতে পারবো কীভাবে। দেখো, যদি আমরা অক্টালের 1 লিখি, তাহলে আমি এর আগের একটা টিউটোরিয়ালে বলেছিলাম যে এই 1 বানাবো আমরা এই 4, 2, 1 দিয়ে। কিভাবে? আমরা যদি 1 তৈরি করতে যাই এই তিনটা সংখ্যা দিয়ে, আমরা 1 নিব, এটা নিব, যেহেতু নিব সেহেতু এখানে 1 লিখব। আর 4 আর 2 নিব না, তাহলে আমরা লিখব 0, 0। তাহলে অক্টাল 1 এর বাইনারি কত হবে? 0, 0, 1। ওকে, আচ্ছা, ঠিক সেভাবে আমরা যদি 2 লিখি, তাহলে এই 2 নিব, তাহলে এটা 1 দিব, বাকি দুইটা দিব 0। 3 এর ক্ষেত্রে তাহলে কি হবে? এখানে 0 হবে, এই 2 আর এই 1 যোগ করলে হয় 3, তাহলে এই 1, 1, যেহেতু আমরা এই 2 আর 1 নিব তাহলে এই 1, 1। তাহলে যদি আমরা 3 এর বাইনারি করতে যাই তাহলে লিখব 0, 1, 1। ওকে, তাহলে 4 এর ক্ষেত্রে কত হবে? 4 এর ক্ষেত্রে হবে শুধু 4 আমরা নিব, বাকি দুইটা নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, 5 এর ক্ষেত্রে কত? 5 এর ক্ষেত্রে হবে এই 4 নিব আমরা, 2 নিব না, 1 নিব, তাহলে 4 আর 1 5, 1, 0, 1। ঠিক সেভাবে আমরা যদি 6 তৈরি করতে যাই এই তিনটা দিয়ে, তাহলে লিখবো আমরা 1, 1, 0। যদি 7 তৈরি করতে যাই তাহলে তিনটাই নিতে হবে, কারণ 4, 2, 5 আর 1 7, 1, 1, 1। তাহলে 7 এর যদি বাইনারি লিখতে হয় তাহলে লিখবো 1, 1, 1। তাহলে এই ছকটা যেহেতু আমরা বুঝে গেছি এবং বলতে পারি যে 1 থেকে 7 পর্যন্ত, আর 0 তো 0, আমি যদি 0 অক্টাল করতে চাই তাহলে তো কোনোটাই নিব না, এই এরকম সবগুলো 0। ওকে, তাহলে আমরা কিন্তু জানি যে অক্টালের বেস হচ্ছে 8 এবং অক্টাল এই 0 থেকে মানে 1 থেকে 7, 0, এই 8টা 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যা নিয়ে কাজ করে অক্টাল। এতটুক যদি আমরা বুঝে যাই তাহলে পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপ কীরকম? আমরা ইচ্ছে মতো একটা বাইনারি সংখ্যা নিব, 1, 1, 1, 0, 1, 1, 0, 1, 1। আচ্ছা, এই সংখ্যাটাকে যদি আমরা, এর তো একটা বাইনারি সংখ্যা নিঃসন্দেহে, এই সংখ্যাটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, 3টা ঘর, তাই তো, 3 ঘর। তাহলে আমরা এই মানে আমাদের যেই বাইনারি সংখ্যাটা দেওয়া আছে সেটাকে 3 ঘর 3 ঘর করে ডিভাইড করব। এটা একটা ঘর, এই 3 ঘর একটা ঘর, আর এই 3 ঘর একটা ঘর। আচ্ছা, এবার একটু মনোযোগ দেই, এখানে 0, 1, 1 এটা একটা। তো 0, 1, 1 মানে আসলে কি? আমরা একটু ছকের দিকে তাকাই, 0, 1, 1 মানে কিন্তু 3, তাহলে আমরা এখানে লিখতে পারি 3। আচ্ছা, 0, 1, 1 এটা মানে কি? 0, 1, 1 ওই আবার 3, আচ্ছা 3। আর 1, 1, 1 মানে কি? 7। ছকে যদি দেখি 1, 1, 1 মানে 7, অতএব 7। তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি অক্টালে কনভার্ট করি তাহলে লিখব 7, 3, 3। আশা করি বুঝতে পেরেছি। আমরা আরও একটা সংখ্যা নিই। আচ্ছা, ধরলাম সংখ্যাটা হচ্ছে 1, 1, 1, 0, 1, 0,
1 1। আচ্ছা, এটা যদি হয় তাহলে কীরকম হবে? আমরা বলেছি যে 3 ঘর 3 ঘর করে আমরা সেপারেট করে নেব। এটা একটা 3 ঘর, এটা আর একটা গ্রুপ, এবং এখানে দেখো এখানে 2টা সংখ্যা নিতে হবে 3টা, তো আমরা সামনে একটা 0 দিয়ে দিই, সামনে 0-র কোনো ভ্যালু নেই, সো সামনে 0 বাদ। 0 1 1, 0 1 1কে কী লেখা যায়? আমরা একটু আগে দেখলাম 0 1 1কে লেখা যায় 3। ছকে যদি খেয়াল করি তাহলে 3 মানে হচ্ছে 0 1 1, তাহলে এটা একটা গ্রুপ। 0 1 1 মানে হচ্ছে কত? 3। আর 1 0 1, 1 0 1 কোথায় ছকে? এই যে 1 0 1, 1 0 1 মানে কি? 5, তাহলে আমরা 5 নিয়ে নিলাম। আর 0 1 1 মানে কি? ছকের দিকে তাকাই, কোথায় 0 1 1? এই যে 0 1 1 মানে 3। ও 0 1 1 আবার চলে আসলো 0 1 1। আচ্ছা 0 1 1 মানে 3। তাহলে এইটা যদি বাইনারি হয় তাহলে এটার অক্টাল নাম্বার হবে 353। তাহলে এবার আমরা আলোচনা করব বাইনারি একটা সংখ্যা 0 1 1 0 1, এই সংখ্যাটা যদি দশমিক সংখ্যা হয় 1 1 0 1 এই পর্যন্ত যদি হয়, তাহলে আমরা কি করব? আচ্ছা, আগে বলেছিলাম যে 3 ঘর 3 ঘর করে নিয়ে নেব। এখানে 3 ঘর নেওয়া কোনো সমস্যা না, পূর্ণ সংখ্যার অংশটাতে আমরা সামনে একটা 0 দিয়ে দিলেই 3 ঘর হয়ে গেল। কিন্তু এই দশমিকের যে অংশটা, সেই অংশটাতে যেটা করতে হবে, প্রথমে 3 ঘর নিতে হবে এবং পরে 3 ঘরে শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে। আশা করি আমি বুঝতে পেরেছি। তো এই 1 0 0 মানে কি? 1 0 0 কোথায়? এই 1 0 0 মানে 4, তাহলে এখানে হচ্ছে 4, এটা 4। 1 1 0 কত? 1 1 0 মানে হচ্ছে 6। আচ্ছা 1 0 1 মানে কত? 1 0 1 মানে হচ্ছে 5, আর 0 0 1 মানে নিঃসন্দেহে 1। তাহলে এই দশমিক সংখ্যার বাইনারিটা হয়ে যাচ্ছে কত? 15.64। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।